আসসালামু আলাইকুম। আমি সৈয়দা ফাতেমা, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা। আজকে আমি 3 নম্বর লেসন প্ল্যান থেকে জ্যামিতি নিয়ে একটু আলোচনা করব। অধ্যায় 14 বাহুভেদী ত্রিভুজ। আজকে আমি বাহুভেদী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আমরা সবাই বোর্ড বই অধ্যায় 14 বের করি। দেখো এখানে লেখা আছে বাহুভেদী ত্রিভুজ। ত্রিভুজের কতটি বাহু সমান তার উপর ভিত্তি করে ত্রিভুজকে 3টি নাম দেওয়া হয়েছে। তাহলে আমাদের বাহুভেদী ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। দেখো বাহুর উপর ভিত্তি করে সেক্ষেত্রে আমরা 3টি নাম দিতে পারি। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 নম্বরটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, 3 নম্বরটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এবার আমরা দেখি সমবাহু ত্রিভুজ কী। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ত্রিভুজ। এই ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, কোনো কম বেশি হবে না। যেহেতু প্রত্যেকটি বাহু সমান, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এবার আসি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি বোঝাচ্ছে? যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান, মানে এই ত্রিভুজের যে কোনো 2টি বাহু পরস্পর সমান হবে। যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দেখো আমাদের একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, এই বাহু আর এই বাহুটা কি সমান, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবার আমরা আসি বিষমবাহু ত্রিভুজ। দেখো বিষমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, মানে 3টি বাহুই অসমান। যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো বাহুর সাথে কোনো বাহুর কোনো মিল নেই, সেক্ষেত্রে 3টি বাহুই অসমান। তাহলে আমরা কি বলতে পারি? যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে বাহুভেদী ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 2টি বাহুই সমান। এবং বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়। তাহলে আজকে আমরা এ পর্যন্তই।